ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্ট্রিট একাডেমি। সো সব থেকে যেটা তোমাদের মধ্যে যে কনফিউশন সেটা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্টস গুলো আমাদের রেডি করতে হবে বা কোন কোন ডকুমেন্টস গুলো আমাদের দরকার যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং ডকুমেন্টস এর যে ভেরিফিকেশন সেটা কি অনলাইন হবে না অফলাইন হবে, সেই রিগার্ডিং আজকের ভিডিওটি একটু ডিটেলসে আলোচনা করবো। দেখো, ফার্স্ট অফ অল ডিসকাশন করবো যে ডকুমেন্টস কি কি লাগবে তোমার। দেখো, যেটা মেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা হচ্ছে লাগবে হচ্ছে অল ডকুমেন্টস প্রেজেন্ট ফর ভেরিফিকেশন মাস্ট বি ভ্যালিড অন দ্য ডেট অফ ভেরিফিকেশন। মানে যেদিন ভেরিফিকেশন হবে সেই দিন এই ডকুমেন্টস গুলো কিন্তু অরিজিনাল কপি লাগবে, এবং ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অরিজিনাল ডকুমেন্টস। পরিষ্কার বলা আছে এখানে, ক্যান্ডিডেট মাস্ট বি অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ওয়ান সেলফ অ্যাটেস্টেড কপি অফ ইচ। মানে প্রত্যেকটা ডকুমেন্টস এর অরিজিনাল তোমাকে রাখতে হবে এবং তার সঙ্গে এক কপি করে অন্তত জেরক্স রাখতে হবে, যেটা কিনা সেলফ অ্যাটেস্টেড হতে হবে, মানে তোমার নিজেকে অ্যাটেস্টেড করে থাকতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে, যেমন হচ্ছে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার এবং র্যাঙ্ক কার্ড, যেটা তোমাদের র্যাঙ্ক কার্ড হয়েছিল বা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার যেটা তোমরা পাবে, সেই ডকুমেন্টস এর কিন্তু অরিজিনাল যে প্রিন্ট আউট কপি সেটা তোমাকে নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে ক্লাস 10 এর যে অ্যাডমিট কার্ড, যেটা তোমার বার্থ সার্টিফিকেটের জায়গায় তুমি ক্লাস 10 এর যে অ্যাডমিট কার্ড সেটা তুমি ইউজ করতে পারো। নেক্সট হচ্ছে মার্কশিট অফ অল ডিপ্লোমা, মানে ডিপ্লোমা ইন ফার্মাসি যে দুটো ইয়ারের মার্কশিট, সেই দুটো ইয়ারের মার্কশিট কিন্তু তোমাকে সঙ্গে থাকতে হবে। এবং এইখানে একটা বড় কোশ্চেন, যে যদি সেকেন্ড ইয়ারে কোনো সাবজেক্টে যদি কোনো ব্যাকলগ থাকে তাহলে কি সে অ্যাডমিশন নিতে পারবে? তো এইখানে আমি তোমাদের বলে রাখি, যদি তোমাদের ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে কোনো সাবজেক্টে ব্যাকলগ থেকে থাকে তাহলে সেটা যতক্ষণ না ক্লিয়ার হয় ততক্ষণ কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না। তো এইটা কিন্তু তোমাদের বেশ কয়েকজনের কনফিউশন ছিল। তো সেটা হচ্ছে তোমরা ব্যাকলগ যতক্ষণ না ক্লিয়ার করো তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। তার মানে তোমাদেরকে কমপ্লিটলি পাস করতে হবে এবং মার্কশিট তোমাদের থাকতে হবে। যদি সেকেন্ড ইয়ারের হার্ড কপি মার্কশিট না পৌঁছয় তাহলে তোমরা কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, সেখান থেকে তোমাদের যে অনলাইন মার্কশিট সেটাকে প্রিন্ট আউট করে, সেটার কালারিং প্রিন্ট আউট করে এবং সেটাকে তোমাদের কলেজের প্রিন্সিপাল থেকে সেটাকে অ্যাটেস্টেড করে তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, নেক্সট ইউনিক অ্যালটমেন্ট আইডি। এইটা অনেকের কনফিউশন যে ইউনিক অ্যালটমেন্ট আইডিটা আমরা কোথায় পাবো। দেখো, যখন তোমাদের রেজিস্ট্রেশন হবে কাউন্সেলিং এ, তারপরে যখন তোমাদের রেজাল্ট আসবে, ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট বা সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট, তখন তোমরা কিন্তু ওইখানে একটা তোমাদের অ্যালটমেন্ট আইডি পাবে। যে অ্যালটমেন্ট আইডিটা হচ্ছে 6 ডিজিটের একটা আইডি হয়ে থাকে, একটা নাম্বার হয়ে থাকে, যেটা কিন্তু তোমার ইউনিক আইডি বলা হয় বা অ্যালটমেন্ট আইডি বলা হয়। তো যখন তুমি তোমার লগ ইন করবে, সেই তখন লগ ইন করার সময় তুমি কিন্তু ওই আইডিটা পাবে, যেই আইডিটা তোমাকে নিয়ে গিয়ে তোমাকে কলেজে অ্যাডমিশনের সময় ওই আইডিটা তোমাকে প্রোভাইড করতে হবে। এবং যে স্যার বা ম্যাডাম তোমার অ্যাডমিশনের দায়িত্বে থাকবেন, ওই আইডিটা পাওয়ার পরে যখন স্যার বা ম্যাডাম তোমার ওই আইডিটা দিয়ে অনলাইনে চেক করলে তোমার ডিটেলস ইনফরমেশন কিন্তু সেখানে চলে আসবে। ওকে, নেক্সট রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মানে যে মোবাইল নাম্বারটা তুমি দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই মোবাইল নাম্বারে তোমার কিন্তু একটা ওটিপি আসবে, সেই মোবাইল নাম্বারটাকে কিন্তু তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং অ্যাডমিশনের সময়ও কিন্তু তোমার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসিয়াল ক্যান্ডিডেট, মানে এই ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা হচ্ছে প্রোফর্মা 1 মানে আর হচ্ছে 2, দুটো প্রোফর্মা দিয়ে আমি অলরেডি সেটা রিগার্ডিং একটা ভিডিও তোমাদের আগেই বানিয়ে দিয়েছি, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই যে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট, মানে ওয়েস্ট বেঙ্গলে যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে যে ডোমিসাইল যে কার্ডটা, সেই ডোমিসাইলে কিন্তু তোমাদের লাগবে। এবং যাদের হচ্ছে যে কাস্ট রয়েছে, মানে যাদের এসসি এসটি ওবিসি মানে জেনারেল ছাড়া যাদের কাস্ট রয়েছে, তারা কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটের জায়গায় তোমরা কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা প্রোভাইড করতে পারো। ওকে, এবং সেটা কিন্তু অরিজিনাল কপি তোমার কিন্তু দেখাতে হবে। আর যাদের জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে প্রোফর্মা 1A 1B এটা তো আমি অলরেডি বানিয়ে দিয়েছি, যেটা তোমরা নোটিফিকেশনও দেখেছো, যখন নোটিফিকেশন যেটা আমাদের জিলেটের যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই নোটিফিকেশন যখন ছিল, মানে ইনফরমেশন ব্রোশিওর যেটাকে বলা হয়, সেইখানে তোমরা কিন্তু এই কাস্ট রিলেটেড মানে ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে সেকশন 6-তে গিয়ে। নেক্সট একদম এই যে জায়গাটা দেখো, এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন এট দ্য ইনস্টিটিউট, তার মানে হচ্ছে দেখো, আফটার ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট লেটার ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য অ্যালটেড ইনস্টিটিউট উইথ অল নেসেসারি ডকুমেন্টস ফর ফিজিক্যাল ভেরিফিকেশন। তার মানে দেখো, এখানে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের কথা বলা রয়েছে। তার মানে যে ইনস্টিটিউটটা তোমার অ্যালটমেন্ট রেজাল্টে আসবে, সেই ইনস্টিটিউটের সঙ্গে তোমাকে কন্ট্যাক্ট করতে হবে এবং সেই ইনস্টিটিউটের সঙ্গে তোমাকে কন্ট্যাক্ট করে তোমাকে কিন্তু সেখানে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ইনস্টিটিউটে, সেই ওয়েবসাইটে তোমাকে কিন্তু দেখতে হবে যে হ্যাঁ, ওইখানে সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে যে কোন কোন দিনগুলো ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য থাকবে,
বা হচ্ছে তোমার এই যে কলেজের যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার পাও তাহলে সেভাবে সেখানে ফোন করে তোমরা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কোন দিন যেতে পারবে। কারণ পুজোর ছুটি তো থাকছেই, কিন্তু তার সঙ্গে অফিসিয়ালি কাজকর্ম কিছু চলবে, যেহেতু অ্যাডমিশন নোটিফিকেশন দিয়েছে বা অ্যাডমিশন চলবে। তো সেখানে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো যে ফিজিক্যাল ভেরিফিকেশন কোন দিনগুলো কিভাবে কি করবে, সেটা কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করলে তোমরা সেখানে ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, নেক্সট, যদি ফিজিক্যাল ভেরিফিকেশন কেউ যদি না করিয়ে থাকে তাহলে কি হবে না, ফেলিওর টু ডু উইল রেজাল্ট ইজ ক্যান্সেলেশন অফ দ্য কারেন্ট অ্যালটমেন্ট অ্যান্ড এক্সক্লুশিং ফ্রম ফিউচার রান। মানে হচ্ছে যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে কেউ ফেলিওর হয়ে যায় তাহলে কিন্তু সেখানে তার যে সিটটা সেটা কিন্তু অ্যালটমেন্টটা মানে ক্যান্সেল ওটা কিন্তু হয়ে যায়। ওকে, নেক্সট, ডকুমেন্ট ভেরিফিকেশনের আমাদের মেনলি যেটা আরেকটা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে যে ডকুমেন্ট ভেরিফিকেশন ইজ হ্যান্ডেল বাই দ্য অ্যালোটেড ইনস্টিটিউট। মানে ডকুমেন্ট ভেরিফিকেশন ওই ইনস্টিটিউটে একমাত্র করতে পারবে যে ইনস্টিটিউটটা তোমার কিন্তু অ্যালটমেন্ট হয়েছে। আদার্স কোনো ইনস্টিটিউটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু টোটালি এখানে কিন্তু বলা রয়েছে যে যদি না হয়, যদি ওই ইনস্টিটিউটে তুমি না করিয়ে থাকো তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে, নেক্সট, রিপোর্টিং টু ইনস্টিটিউট, ক্যান্ডিডেট মাস্ট ফিজিক্যালি রিপোর্ট টু দ্য অ্যালটেড ইনস্টিটিউট উইদিন দ্য স্পেসিফাইড ডেজ উইথ প্রিন্টেড কপি অফ দেয়ার অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অল নেসেসারি ডকুমেন্টস বা অল নেসেসারি একাডেমিক যে সমস্ত ডকুমেন্টস ফর ভেরিফিকেশন। মানে এখানে আবারও পরিষ্কার বলা রয়েছে যে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাটা ইম্পর্টেন্ট, এবং ওই অ্যালটমেন্ট যে ইনস্টিটিউট ওখানে গিয়েই তোমাকে কিন্তু সমস্ত অরিজিনাল কপি এবং তাদের এক কপি করে জেরক্স কপি যেটা সেলফ অ্যাটেস্টেড থাকবে সেটা কিন্তু তোমাকে নিয়ে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে। ঠিক আছে, নেক্সট, ইনস্টিটিউট স্পেসিফিক ইনফরমেশন, ক্যান্ডিডেট শুড কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট অ্যান্ড চেক ইটস ওয়েবসাইট ফর ডিটেল ইনফরমেশন অ্যাবাউট রিপোর্টিং টাইম অ্যান্ড রিকোয়ারমেন্ট ফর অ্যাডমিশন। মানে হচ্ছে যে ইনস্টিটিউটটা অ্যালটমেন্ট হবে সেই ইনস্টিটিউটের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে বা তাদের ওয়েবসাইট চেক করতে বলা হচ্ছে যে তাদের কবে ফিজিক্যাল ভেরিফিকেশন কিভাবে কি হবে, সেই ইনফরমেশনটা কিন্তু এইভাবেই তোমরা কিন্তু পাবে। ওকে, সো আশা করি ডকুমেন্টস কি কি লাগবে বা ডকুমেন্টস রিগার্ডিং বা যে সমস্ত তোমাদের ডাউট ছিল সেগুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে। এবং এই যে ডকুমেন্টসগুলো এগুলো তোমাকে রেডি করতে হবে, এবং সেই ডকুমেন্টসগুলো ফিজিক্যাল ভেরিফিকেশনে অবশ্যই কিন্তু তোমাকে সমস্ত অরিজিনাল কপি তোমাকে রেডি করতে হবে। এবং তোমাদের আরও একটা কথা এখানে বলে রাখি, যে ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু এই লিস্ট দেখে দেখে তোমরা ডকুমেন্টসগুলো সাজিয়ে নেবে, এবং ডকুমেন্টসগুলো সাজিয়ে রেখে আগে থেকে ডকুমেন্টস, কারণ ডকুমেন্টস যদি তোমার রং হয়ে থাকে বা ডকুমেন্টস যদি কোনোভাবে কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু তোমার অ্যালটমেন্টে বা তোমার যে সিট সেটা কিন্তু প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে ডকুমেন্টসগুলো তোমরা রেডি করে নিও। সো পরবর্তী আপডেট, কলেজ রিগার্ডিং একটা তোমাদের আপডেট নিয়ে আসবো, যেটাতে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন কলেজগুলো রয়েছে, তাহলে তোমাদের সেই চয়েস লগ ইন করতে সেটা তোমাদের সুবিধা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা 2024-এ জেটের কাউন্সেলিং এর জন্য রেডি হচ্ছে। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।